সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ক্লার্ক নামের এক আমেরিকান সৈনিক জীবন বাঁচানোর জন্য লাইফবোটে সমুদ্রে ভাসতেছিল এবং তার শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল। তবুও সে নিজের ভিতর বেঁচে থাকার আত্মবিশ্বাসটা ধরে রেখেছিল। এভাবে কয়েকদিন ভাসতে ভাসতে সে একটি দ্বীপ দেখতে পায় এবং তার বোটটি দ্রুত দ্বীপের কাছে নিয়ে যায়। সে অনেক আনন্দিত ছিল, কিন্তু মনের ভিতর একটা ভয় ছিল যে এটা শত্রুদের কোনো চক্রান্ত কিনা। তাই সে সতর্কতার সাথে সামনের দিকে এগোতে থাকে এবং একটি চার্চ দেখতে পায়। ক্লার্ক ভাবতে থাকে, এই নির্জন দ্বীপে যেখানে মানুষের কোনো অস্তিত্ব থাকার কথা নয়, সেখানে চার্চ কিভাবে থাকতে পারে। কিন্তু ক্লার্ক এটা ভুলে গেছে যে যেখানে মানুষের পৌঁছানোর কথা নয়, সেখানে সৃষ্টিকর্তা আগে থেকেই থাকেন। সে সময় এক নান চার্চের ভিতর থেকে ঝাড়ু দিয়ে বাইরে বেরিয়ে আসেন। তখন নান ক্লার্ককে দেখে হঠাৎই অনেক ভয় পেয়ে যায় এবং তার কাছে মাপ চাইতে থাকে। তখন ক্লার্ক নানকে বলে, ভয় পেও না, আমি জাপানিজ নই। তখন সে তাকে ভিতরে আসতে বলে। তারপর নান বলেন তার নাম অ্যাঞ্জেলিনা, সে একজন নার্স। এখন সে নান যে ধর্মপ্রচার করে মানুষকে আলোর পথ দেখানোর জন্য। কিছু ভালো লোক এখানে আসে এবং জাপানিজ সৈনিকরা সবাইকে বন্দি করে। তখন এই খবর ফাদার জন জানতে পারে এবং সে এখানে আসতে চায়। কিন্তু জনের এত বয়স হয়েছে যে তার জন্য একা ভ্রমণ করা অনেক কঠিন। আমি তাই জনের সাথে এখানে আসতে রাজি হই। কিন্তু আমরা যখন এখানে পৌঁছাই, ততক্ষণে আমাদের লোকদের ওরা এখান থেকে নিয়ে যায়। তারপর আর তাদের কোনো খোঁজ পাইনি আমরা। কিছু লোককে তো এখানেই মেরে ফেলেছে, এমনকি অনেক নার্সকে ওরা বেঁচে ফেলে। এই খবর শুনতে পেরে ফাদার সহ্য করতে না পেরে এখানেই মৃত্যুবরণ করেন। তখন নান বাইরের কবরটি ইশারা করে বলেন, ওটি এই ফাদারের কবর, যেটা সে নিজের হাতেই দেয়। নান বলেন তখন থেকে এখানে সে একা বসবাস করেন এবং তাকে কেউ কখনো বাঁচাতে আসেনি। এরপর ক্লার্ক তার ট্র্যাজেডির কথা বলতে শুরু করেন। বলেন যে এখানে এক আমেরিকান মেরিনের শিপে শত্রুরা হামলা করে, কিন্তু তার ভাগ্য ভালো যে সে বেঁচে যায় এবং একটি বোর্ড পায়, যেটার কারণে সে আজ তোমার সামনে জীবিত বসা। কিন্তু বাইরের অবস্থা খুবই খারাপ, কারোর এই জীবনের মায়া নেই। তখন ক্লার্ক আরো বলেন, আমি তো অবাক, তুমি কিভাবে নির্জন দ্বীপে নিজেকে জীবিত রেখেছ। যেটা শুনে নান হাসতে লাগে। তার কিছুক্ষণ পর তারা দুজন খাবার খুঁজতে বের হয়। ক্লার্ক গাছে উঠে নারিকেল পারে। এই সময় ক্লার্ক একটি গুহা দেখতে পায়। তারা আরো খাবারের খোঁজ করলে সমুদ্রে একটি কচ্ছপ দেখতে পায়। ক্লার্ক বলেন ওটা ধরতে পারলে কয়েকদিনের খাবার জোগাড় হয়ে যাবে। তাই তারা দুজন বোট নিয়ে কচ্ছপটি ধরতে যায়। অনেক চেষ্টার পর ক্লার্ক সেটিকে ধরে ফেলে। রাতে তারা এটি রান্না করে খায়। এই প্রথমবার তারা এই দ্বীপে ভালো খাবার খেতে পেল। তখন ক্লার্ক নিজের সম্পর্কে বলেন, তিনি অনাথ এবং 14 বছর অনাথ আশ্রমেই বড় হয়েছে। তারপর তিনি দেশের সেবা করার জন্য আর্মিতে জয়েন করেন। তারপর নান বলেন সেও তার মতোই অনাথ এবং সর্বদা সৃষ্টিকর্তার সেবা করার জন্যই নান হয়েছে, যাতে মানুষকে সঠিক পথ দেখাতে পারে এবং এতে সে অনেক আনন্দ লাভ করে। এরপর ক্লার্ক নানকে ফ্লার্ট করার চেষ্টা করলে নান সেটি বুঝতে পেরে সুন্দরভাবে ইগনোর করে। তখন ক্লার্ক আকাশে জাপানিজ ফাইটার প্লেন দেখতে পায় এবং ভয়ে তারা একটি গুহায় আশ্রয় নেয়, যেটি আজ সকালেই ক্লার্ক দেখতে পায়। কিছুক্ষণ পর ক্লার্ক বের হয়ে দেখে পুরো দ্বীপে আগুন জ্বলতেছে। এই অবস্থায় নান খুব ভয় পেয়ে ক্লার্ককে বলে, তুমি এভাবে একা একা ওদের বিরুদ্ধে সার্ভাইভ করতে পারবা না। তখন তারা দেখতে পায় অনেক সৈনিক দ্বীপে প্রবেশ করতেছে। এদিকে দ্বীপ থেকে বের হওয়ার একমাত্র পথ লাইফ বোট, সেটিও জ্বালিয়ে দিয়েছে ওরা। তখন নান পুড়তে থাকা চার্চটি দেখে কান্না করতে থাকে। তখন তারা আরো দেখতে পায় দ্বীপের ভিতরে অনেক সৈনিক প্রবেশ করতেছে, যা দেখে তারা অনেক আতঙ্কিত হয় এবং গুহার ভিতর প্রবেশ করে। তখন নান বলল, আমি নিজে থেকে ওদের কাছে ধরা দেই, তাহলে তুমি বেঁচে যাবা। তখন ক্লার্ক মানা করে এবং বুঝাতে থাকে ওরা তোমাকে কি অবস্থা করবে তুমি কল্পনাও করতে পারবে না। তার থেকে তুমি এখানে চুপ করে বসে থাকো, আমাদের জন্য এখন সেটাই বেস্ট। যখন সন্ধ্যা হয়ে আসে, তখন ক্লার্ক সমুদ্র কিনারায় খাবারের জন্য মাছ ধরতে যায়।
এবং সেখানে একটি জাপানিজ বোর্ড দেখতে পায়। এরপর সে মুখে কালি মাটি মেখে জাপানিজ ক্যাম্পে কিছু খাবার আনার জন্য যায়। তখন সেখানে একজন সৈনিক চলে আসায় তাকে সারা রাত সেখানেই লুকিয়ে থাকতে হয়। পরের দিন সকালে নানের ঘুম ভাঙতেই দেখেন ক্লার্ক গুহায় নেই। তখন নানও খুব চিন্তায় করে যায়। এদিকে জাপানিজ সৈনিকরা সকালে প্র্যাকটিসের জন্য সবাই মাঠে বের হলে এই সুযোগে ক্লার্ক ক্যাম্প থেকে বেরিয়ে যায়। এদিকে গুলির শব্দ শুনে নান পাথরে মাথা ঠেকিয়ে কাঁদতে শুরু করে, কারণ নান ভাবছিল ক্লার্ককে ওরা মেরে ফেলেছে। এর কিছুক্ষণ পর ক্লার্ক গুহায় আসে এবং নানকে বলে বাহিরের অবস্থা খুবই নাজুক এবং গুহায় থাকার জন্য নানকে অনেক অনুরোধ করে। তারপর খাবারের ব্যাগ দেখে নান আরো ঘাবড়ে যায় এবং ক্লার্ককে বলতে থাকে, তুমি আমাকে না বলে এভাবে একা একা আর বাইরে যাব না, তাহলে আমিও এভাবে একা একা বাইরে চলে যাব। তখন ক্লার্কও তাকে বলে, না বলে এভাবে আমি আর একা একা বাইরে যাব না। পরের দিন ক্লার্ক অ্যাঞ্জেলিনার জন্য একটি গোলাপ ফুল নিয়ে আসে এবং ফুলটি অ্যাঞ্জেলিনাকে দেয়। অ্যাঞ্জেলিনা বলে, আমি একজন নান, আমার এই দায়িত্ব ছেড়ে দিতে পারি না। ক্লার্ক বলে, তুমি কি তোমার এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারো না? তখন অ্যাঞ্জেলিনা বলে, আমি আমার ঈশ্বরের কাছে কথা দিয়েছি, আমি তা ভাঙতে পারি না। এসব কথা শুনে ক্লার্কের অনেক কষ্ট লাগে এবং সমুদ্রের কাছে যায় এবং নানকে বলে, তুমি ঠিকই বলেছ, আমার সব সময় যুদ্ধক্ষেত্রে থাকা উচিত, আর তোমার জন্য এতটুকু যথেষ্ট নয়। রাতে খাবারের পর ক্লার্ক একটি বিয়ারের বোতল খুঁজে পায় এবং বিয়ার খেয়ে সে একেবারে মাতাল হয়ে অদ্ভুত সব কথা বলতে থাকে। এমনকি অ্যাঞ্জেলিনাকেও সে অনেক বাজে কথা বলতে থাকে। ভয় পেয়ে অ্যাঞ্জেলিনা সেখান থেকে বের হয়ে যায় এবং জঙ্গলের ভিতর সারা রাত একাই কাটায়। সকালে ক্লার্কের ঘুম ভাঙার পর সে অ্যাঞ্জেলিনাকে খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতর চলে যায়। তখন একটু দূরে সে অ্যাঞ্জেলিনাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। বৃষ্টিতে তার কাপড় ভিজে গেছে। তখন ক্লার্ক সমুদ্রে জাপানি সৈনিকদের আবার আসতে দেখে। তখন ক্লার্ক অ্যাঞ্জেলিনাকে আবার সেই গুহার ভেতর নিয়ে যায়। এদিকে অ্যাঞ্জেলিনার পুরো শরীর ভিজে যাওয়ার জন্য তার গরম কাপড়ের দরকার ছিল। তখন ক্লার্ক নিজের জীবনের ঝুঁকি নিয়ে আবারও জাপানিজ ক্যাম্পে যায় কাপড় চুরি করতে। তখন একজন সৈনিক তা দেখে খেলায় কোনো উপায় না পেয়ে ক্লার্ক তখন ওই সৈনিককে মেরে ফেলে এবং কেউ যেন সন্দেহ করতে না পারে সেজন্য বডিটা মাটিতে পুঁতে ফেলে। তারপর ক্লার্ক গুহায় চলে আসে। সকালে অ্যাঞ্জেলিনার ঘুম ভাঙলে সে নিজের শরীরে গরম কাপড় দেখে অবাক হয়ে যায়। ক্লার্ক তখন সে দেখে ক্লার্ক তার পাশেই বসে আছে। তখন ক্লার্ক নিজেই বলতে শুরু করে, তোমার অবস্থা বেশ খারাপ ছিল, তাই আমি এটা করতে বাধ্য হয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। তখন অ্যাঞ্জেলিনা ক্লার্ককে বিশ্বাস করে এবং মাফ করে দেয়। এরপর আবারও বাহিরে গুলির শব্দ শোনা যায়। তখন ক্লার্ক বাইরে এসে দেখে চারদিকে আগুন জ্বলতেছে। সেনারা জেনে গেছে তাদের একজন সৈনিক মারা গেছে, তাই শত্রুকে খুঁজতে পুরো দ্বীপে তল্লাশি চালাচ্ছে। এদিকে ক্লার্ক গুহায় ফিরে অ্যাঞ্জেলিনাকে বলে আবারও গুহায় লুকিয়ে থাকতে হবে। অ্যাঞ্জেলিনা ভয় পেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। কিছুক্ষণ চুপ থাকার পর ক্লার্ক সিদ্ধান্ত নিয়ে বলেন সে জাপানিজ সেনার কাছে আত্মসমর্পণ করবে, যাতে নানের জীবন রক্ষা পায়। কিন্তু অ্যাঞ্জেলিনা সেটা করতে বাধা দেয়। তখন গুহার বাইরে বলতে শোনা যায়, যারাই গুহার ভিতর আসো বাইরে চলে আসো, নইলে আমরা এই গুহাটি উড়িয়ে দেব। তখন নান প্রার্থনা করতে থাকে এবং ক্লার্ক নিজের মৃত্যু মেনে নিয়ে বাইরে আসে এবং দেখতে পায় বাইরে অনেক বোমা খেলা হচ্ছে। ক্লার্ক বুঝতে পারলো আমেরিকান সৈনিকরা এখানে চলে এসেছে এবং জাপানিজ সৈনিকদের নির্মূল করা হচ্ছে। ক্লার্ক গুহায় ফিরে এসে চিন্তায় পড়ে যায়, কারণ সে যখন জাপানি ক্যাম্পে গেছিল তখন সে দেখেছিল পুরো এলাকায় জাপানিজ সেনারা বোমা পুঁতে রেখেছিল। আমেরিকান সেনারা যখন এগিয়ে আসবে তখন তারা ওই বোমার শিকার হবে। ক্লার্ক তখন সিদ্ধান্ত নেয় সে নিজেই বোমাগুলো নষ্ট করবে এবং সে একে একে সবগুলো বোমাই নষ্ট করে ফেলে। তবে সে নিজেও অনেক আহত হন। পরিস্থিতি শান্ত হবার পর অ্যাঞ্জেলিনা ক্লার্কের কাছে যায় এবং ক্ষত স্থানগুলোতে ব্যান্ডেজ করে দেয়। তখন ক্লার্ক বলে, আমাদের হয়তো আলাদা হবার সময় এসেছে, আমাদের আর কখনো দেখা হবে না।
তখন অ্যাঞ্জেলিনার চোখে পানি চলে আসে এবং ক্লার্ককে বলে, হয়তো আমি তোমার সাথে সারা জীবন কাটাতে পারবো না, কিন্তু তুমি আমার হৃদয়ে সবসময় থাকবে। তারপর আমেরিকান সেনারা ক্লার্ককে চিকিৎসার জন্য নিয়ে যায়। অ্যাঞ্জেলিনাও তার পিছন পিছন এগুতে থাকে। যদিও তারা দুজন আলাদা হয়ে যাচ্ছে, তবে তাদের স্মৃতি সবসময় তাদের একসাথে ডাকবে। আর এখান থেকেই এই মুভির সমাপ্তি হয়। প্রিয় বন্ধুরা, আপনাদের এই মুভির গল্পটা কেমন লেগেছে কমেন্টে লিখে জানান। ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও কাহিনী নির্ভর মুভি আপনাদের সাথে শেয়ার করতে পারি। ভালো থাকবেন।